5 বছর বিনা এই অফিসে কাজ করছে, কোনোদিন মিথ্যে কথা বলেনি। অথচ আজ তুমি আমায় মিথ্যে কথা বলেছো। মিথ্যে আমি একদম পছন্দ করি না। আমি তোমায় 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যেই তোমাকে বিনাকে বিয়ে করতে হবে। তোমার মেয়ে রানী তার বান্ধবীদের সাথে উড়িষ্যা যেতে চাইছে। উড়িষ্যা? কেন? বেড়াতে। অসম্ভব। 1 মিনিটও আমি রানীকে চোখের আড়াল হতে দেব না। সন্ধান চৌধুরী জীবনে যাকে কথা দিয়েছে সেটা অক্ষরে অক্ষরে পালন করেছে। তোকে যখন আমি কথা দিয়েছি তুই যাবি, অবশ্যই যাবি। খান সাহেব, কেমন আছেন? আসুন, ফলো মি। বাবু, এই যে কি খবর তোমাদের? বাবু আমাদের দলিলটা। ও, ভাবলে আমি ভুলে গেছি। হ্যাঁ, সন্ধান চৌধুরীর কথার দাম আছে, কথা দিয়ে কথা আমি রাখি। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। আব্দুল কালাম, রাজেশ্বর রায়চৌধুরী, অক্ষয় মন্ডল, আর এই নাও প্রভাত রায়। সত্যি স্যার, এই যুগে কেউ কথা দিয়ে কথা রাখে না। একটু আপনাকেই পেলাম যে কথা দিয়ে কথা রাখে। নমস্কার। নাম বাবু, নাম। জয় হোক, জয় হোক। আমি বুঝতে পারছি না তুমি মানুষ না অন্য কিছু। এই বস্তির লোকদের নিজের টাকায় তুমি জমি কিনে দিলে। খান সাহেব, এরা বস্তির লোক হলে কি হবে? এরাও তো মানুষ। তা আমি মানুষ হয়ে আমার কর্তব্য পালন করেছি। ভালো, ইউ আর গ্রেট। আসুন। রানী কোথায়? তোমার আদরের মেয়ে এখনো নাক ডেকে ঘুমোচ্ছে। ঘুমোক ঘুমোক। আরে ওই তো আমাদের ঘরের লক্ষ্মী। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট তৈরি করে নাও, আমি তৈরি হয়ে আসছি। আচ্ছা। স্যার, আমাকে বাঁচান। কি হয়েছে বিনা? স্যার, শিশির আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমার সর্বনাশ করেছে। কি হয়েছে ঠান্ডা মাথায় করে বলো। আমার পেটে শিশিরের সন্তান। ও এখন আমার সন্তানকে অস্বীকার করছে, আমাকে তাড়িয়ে দিয়েছে। এখন আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই স্যার। এসো আমার সঙ্গে। গুড মর্নিং। শিশির, বিনা যা বলছি তা কি সত্যি? না স্যার। তাহলে কি এই মেয়েটির চোখের জল কি মিথ্যে? ছোট লোক। স্যার, ওকে মারবেন না। বিনা, তোমার এত বড় সর্বনাশ করে জেনেও তুমি আমায় বাধা দিচ্ছ। আমায় বাধা দিও না, আমি মেরে ফেলবো। না স্যার, ওকে মারবেন না। ওকে মারলে আমি কষ্ট পাবো, কারণ ওর সন্তান আমার পেটে। দেখেছো, শুনলে শিশির? যে বিনাকে তুমি অস্বীকার করেছো, আজ সেই বিনায় তোমাকে বাঁচালো। 5 বছর বিনা এই অফিসে কাজ করছে, কোনোদিন মিথ্যে কথা বলেনি। অথচ আজ তুমি আমায় মিথ্যে কথা বলেছো। মিথ্যে আমি একদম পছন্দ করি না। আমি তোমায় 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যেই তোমাকে বিনাকে বিয়ে করতে হবে, নয়তো তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে পুলিশে দেবো। আমাকে মাফ করুন স্যার, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বিনাকে আজই বিয়ে করব। আপনাকে কথা দিলাম, জীবনে আর কোনোদিন মিথ্যে কথা বলবো না। তোমরা শীঘ্রই এদের বিয়ের ব্যবস্থা করো। গুড লাক। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার রানীর জীবনে যেন এই ধরনের ঘটনা কোনোদিন না ঘটে। রানী! আমাদের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। তুই ফার্স্ট ক্লাস পেয়ে পাস করে গেলি।
করেছিস তুই? হ্যাঁ মা, আজ কেল্লাপাত হয়ে গেছে, আমি পাশ করেছি, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। মা আমার কি খুশি, মা খুশিতে নাচতে ইচ্ছে করছে। ঠিক আছে তোমরা বসো, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি, বসো। রানী, তোর মা বাবাকে বলেছিস পরীক্ষার পর আমরা উড়িষ্যা বেড়াতে যাব? না বলিনি। তাহলে শোন, তুই না গেলে আমরাও যাব না। মাকে তোরা বল, বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার। মাসিমা বসুন। মাসিমা, আপনাকে একটা কথা বলবো, আপনাকে কিন্তু রাখতে হবে। কি কথা? আগে বলুন আমাদের কথা রাখবেন। আচ্ছা রাখবো, এবার বলো। আমরা বান্ধবীরা সবাই মিলে উড়িষ্যা বেড়াতে যাব। আচ্ছা, রানীকে আমরা সঙ্গে নিয়ে যাব। কিন্তু আমার লক্ষ্মী মা, প্লিজ তুমি আর না করো না, আমি যাবই। কিন্তু তোর বাবা তোকে কিছুতেই একা ছাড়বেন না। তুই উড়িষ্যা যাবি শুনলে তোকে মেরেই ফেলবেন। কে কাকে মেরে ফেলবে? কার কথা বলছো? তোমার মেয়ে রানী তার বান্ধবীদের সাথে উড়িষ্যা যেতে চাইছে। উড়িষ্যা? কেন? বেড়াতে। অসম্ভব। 1 মিনিটও আমি রানীকে চোখে আড়াল হতে দেব না। প্লিজ আঙ্কেল, আপনি আর না করবেন না। তোমরা রানীর হয়ে ওকালতি করতে এসো না। রানী আমার একমাত্র মেয়ে। দেশের ভেতরে ওকে কখনো একা ছাড়িনি, আর দেশের বাইরের প্রশ্ন ওঠেই না। অজানা অচেনা জায়গা কখন কি হয়ে যায় বলা যায় না। আমি বাবা হয়ে রানীকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। আহা, আগে শুনবে তো ওরা কেন যেতে চাইছে। কেন? আজ রানীদের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। তোমার মেয়ে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছে। হোয়াট? রানী ফার্স্ট ডিভিশনে পাস করেছে? হ্যাঁ। সে কথা আগে বলবে তো। বাবা, তুমি তো বলেছিলে আমি যদি ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করি আমি যা চাইবো তুমি তাই দেবে। তাই আজ আমি উড়িষ্যা যাবার অনুমতি চাইছি বাবা। মা, তুই বুঝতে পারছিস না? আমি তো আর একা যাচ্ছি না বাবা, আমার বান্ধবীরাও তো আমার সঙ্গে যাচ্ছে। রাস্তাঘাটে কখন কি বিপদ আসে বলা যায় না। আমি তোকে হারাতে পারবো না মা। সীমা, তোরা যা, আমি যাব না। তুই কি বলছিস? আমি চলে গেলে বাবা দুঃখ পাবে। বাবার মনে কষ্ট দিয়ে আমি আনন্দ করতে পারবো না। রানী, সন্ধান চৌধুরী জীবনে যাকে কথা দিয়েছে সেটা অক্ষরে অক্ষরে পালন করেছে। তোকে যখন আমি কথা দিয়েছি তুই যাবি, অবশ্যই যাবি। তা কবে যাবি? আগামীকাল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।